ভালো রে চাটা। কোথা থেকে কিনলি? আমার ননদরা দার্জিলিং গেছিল, নিয়ে এসেছে। বাপ্পা, বৌদিকে মন থেকে চা গিফট করলো? এরম করে বলছিস কেন? আমার শ্বশুরবাড়ির সবাই খুব ভালো। ননদ যা প্রায়ই তো এখানে আসে। আমরা তিনজন চুটিয়ে আড্ডা মারি। কি জানি বাবা, আমার আবার এসব একদম ভালো লাগে না। শ্বশুর শাশুড়ির সেবা করো, মন জুগিয়ে চলো, ওদের হাজার একটা বায়না পালন করো, এসব আমার দ্বারা হবে না। তোর বরের তো বদলির চাকরি, তাই না? হ্যাঁ, এতদিন তাই ছিল, তবে এখন এখানেই সেটেল হয়েছে। তাই তো অফিসের কাছাকাছি এই বাড়িটা কিনেছি। আমার আবার বাড়ির সবাইকে ছেড়ে থাকতে খুব খারাপ লাগে, জানিস তো। এখানে কর্তা গিন্নি একা একা থাকি। আমার শ্বশুরবাড়ি আবার জয়েন্ট ফ্যামিলি, বাড়ি ভর্তি লোক, সারা দিন বাড়িটা গম গম করে। রক্ষে করো বাবা, আমি এই ভালো আছি। ওই হাজার লোকের ভিড়ে আমি নেই, নিজের কোনো প্রাইভেসি নেই। আর সত্যি বলতে কি, আমি আমার শ্বশুরবাড়ির লোকেদের ঠিক পছন্দ করি না। কেন রে? ধুর ধুর, শ্বশুরবাড়ি মানেই খারাপ। খালি ওত পেতে থাকে, কখন বউদের খুঁত ধরবে, দুটো কথা শোনাবে। এসব তোর ভুল ধারণা। সব সময় এসব হয় না। দুটো বাড়ির আলাদা পরিবেশ, কিছুটা অ্যাডজাস্ট তো করতে হবেই। না না, আমি তো আমার বরকে বলে দিয়েছি, ওই তোমার রাবণের গোষ্ঠীকে এই বাড়িতে আনবে না। সে কি রে, ছেলের বাড়িতে তার মা বাবা আসবে না? আমার বর তো প্রায়ই যায়, দেখা করে আসে। আমারও সব পোষায় না। ওই কালে ভদ্রে অনুষ্ঠানে যাই আসি, ব্যাস। তোর বাপের বাড়ির খবর বল। ওরাও আছে ওদের মতো। সত্যি বলতে কি, আমিও বেশি খোঁজ খবর নিই না। আমার বিয়ে হয়ে গেছে, আমি নিজের মতো আছি, ঘুরছি ফিরছি, শপিং করছি, সিনেমা দেখছি, আমার আলাদা জগৎ। ওরা থাকুক ওদের মতো, কিছু অসুবিধা হলে দেখা যাবে। ঝাড়া হাত পা, কি বল? তুইও প্র্যাকটিস কর, নিজের মতো থাক। তোর ওই শ্বশুর বাড়ির লোকেরাই একদিন তোকে আর চিনবে না। যাই হোক, চলি রে, আমার কর্তার আবার আসার সময় হয়ে গেল। আসিস আবার। এই নাও। জানো, আজ রমাদের বাড়ি বিকেলে দারুণ একটা চা খেলাম, দার্জিলিং থেকে আনা। চলো না আমরা দার্জিলিং ঘুরতে যাই। সেসব পরে হবে খন, এখন সামনে অনেক কাজ।